সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভোকে জালর দিয়ে রুমাল ফরাক তৈরি করা। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন। এখানে হাফ বডি কাটিং করার জন্য কাপড়টিকে কেটে আমি আলাদা করে নিচ্ছি। এখন দেখুন এই কাপড়টি কিন্তু এখানে 4 ভাঁজ দিয়ে নিতে হবে। আমি ভাঁজটি দেওয়া ছিল, আবারও খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে 4 ভাঁজ দিয়ে এখন হাফ বডির যে লাম্বার মাপটা সেটা নিতে হবে 16 ইঞ্চি। বড়দের জন্য 16 ইঞ্চি নিতে হয়। তারপর হচ্ছে আমি সোজা করে স্কেল দিয়ে মার্ক করে নিব। তো দেখুন এই যে মার্ক করে নেওয়ার পর পুট নিচ্ছি 6 ইঞ্চি। এই তো এখানে 6 ইঞ্চি নেওয়ার পর এখান থেকে নিচের দিকে আবার 6 ইঞ্চি নিতে হবে। এটা হচ্ছে আরমোলের জন্য। এখন এই বরাবর আরও একটি মার্ক করে দিলাম। তারপর এইভাবে হাতার রাউন্ডটি দিয়ে দিলাম। বগলের রাউন্ডটি এভাবে দেওয়ার পর এই এখানে যার যেরকম ফিটিংস আসবে সেই আন্দাজে নিতে হবে। আমি এখানে 9.5 ইঞ্চি নিয়েছি। এরপর এক্সট্রা আরও 1 ইঞ্চি নিয়ে এরপর গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। গলার নামটি 6 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম নিলেই হবে। এটা হচ্ছে সামনের গলা, এই জন্য বেশি করে নিলাম। আর পেছনের গলা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এরকম নিলেই হবে, কারণ পেছনের গলাটা ছোট দিতে হবে, যেহেতু এটা পাইপিং গলা হবে। এই জন্য বেশি বড় গলা দেওয়া যাবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। তারপর হচ্ছে এখানে আমি কোমর নিলাম হচ্ছে 8.5 ইঞ্চি। এখন এইখান থেকে 1 ইঞ্চি উপরে এভাবে রাউন্ড করে তারপর মার্ক করে দিলাম। এখন আমি কেটে নিচ্ছি। প্রথমে ছোট গলা কেটে নিয়ে এরপর হচ্ছে আরমোলের যে রাউন্ড সেটা কেটে নিচ্ছি। এরপর এইখানের যে সাইড সেটা কেটে নিচ্ছি। নিচের যে রাউন্ডটা সেটাও আমি কেটে নিচ্ছি। এই তো এখন দেখুন টিক চিহ্ন আমি এখানে দিয়ে দিব। একটি পার্ট সরিয়ে তারপর হচ্ছে আরও একটি পার্ট আমি এইভাবে সরিয়ে সমান করে ধরবো। মানে পেছনের যে ছোট গলা পিছনের পাটটা সরিয়ে নিলাম, আর সামনের পাটটা বেশি করে যে রাউন্ড করেছিলাম ওই যে 5.5 বা 6 ইঞ্চি যতটুকুই নেন না কেন, সামনের গলা কিন্তু বড় হবে, এই জন্য আলাদা করে কেটে নিতে হবে, দুইটা একসাথে কাটা যাবে না। তারপর হচ্ছে আমি নিচের যে স্কার্ট পাটটা সেটা কেটে নিব। কাপড়কে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম শুরুতে। এখন এরকম কোনা করে, দেখুন আমব্রেলা ভাঁজ বলে অনেকে, এটাকে রুমাল ভাঁজ বলে। তো এভাবে করে কোনা করে ভাঁজ করে নিতে হবে রুমাল ভাঁজ। এখানে আছে দুই পাল্লা, আর এই যে 2 পাল্লা 4 পাল্লা হয়েছে। এখন 4 ভাঁজ দেওয়া আছে। তো এখানে বেশি একটা ঝামেলা না, একদম সহজে দেখিয়ে দিচ্ছি। এই পাটটা এইভাবে রাখবেন, রেখে এই যে আমি যেভাবে বাড়তিটা সেটা কিন্তু বাড়তি রেখে দিয়েছি, যতটুকু মাপ ততটুকু সমান করে নিয়ে তারপর আপনারা ধরবেন। আর এইভাবে করে লাম্বার মাপটিও বের করে নেবেন। এই যেভাবে করে লাম্বার মাপটি যার যেরকম আসে সেই আন্দাজে নেবেন। আমি এখানে 43 ইঞ্চি লাম্বার মাপ নিচ্ছি, একদমই হাফ বডির ওইখান থেকে মাপটি কিন্তু ধরেছি। ফিতাটিকে দেখুন আমি যেভাবে ধরে নিয়েছি, পুরো লাম্বার মাপটি হচ্ছে 43 ইঞ্চি নিচ্ছি। 2 ইঞ্চি সেলাইতে কমবে আর কি, আর বাকিটুকু লম্বা থেকে যাবে। তো এই যে যার যেরকম আসে আপনারা সেই আন্দাজে এইভাবে লাম্বার মাপটিকে বের করে নেবেন। তো আমি এখন এই রাউন্ডটি হচ্ছে ভালো করে দিয়ে দিচ্ছি। এই তো যেহেতু চকের কালারটা একরকম, এই জন্য বোঝা যাচ্ছে না, যাই হোক মার্ক করে তো নিলাম। এখন সেই মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। এই তো আর এখানটাতে জোড়া হবে, মানে পিছনে যে পাটটা সেটাতে কিন্তু জোড়া হবে না। জোড়া বলতে দুনো পাটি জোড়া হবে। তবে এই যে এখানের কোমরটাকেও আমি এই যে চিহ্ন করে কেটে নিলাম। একটুখানি ভিতরে মার করতে হবে, বাহিরে সমান সমান করলে কিন্তু বড় হয়ে যাবে। এই জন্য আমি কাপড়টির ভিতরে মার করে নিয়ে তারপর কেটে নিলাম। এখন এই যে পট্টির কাপড়টি কেটে নিব। কাপড়টি যেভাবে ভাঁজ দেওয়া আছে এই জন্য নিচে আর লাগবে না, ওই যে নিচে যে বাড়তিটা আছে ততটুকুতে এরকম বসিয়ে এই পট্টির কাপড়টি কেটে নিব। দেখুন কোনার যে কাপড়টি কাটবো, মানে যেটা পট্টির কাপড় সেটা যেন সমান থাকে, এরকমভাবে সমান করে ধরার পর এইভাবে রাখতে হবে। এইভাবে রেখে কেটে নিলেই হয়ে যাবে। এখন আমি কেটে নিব। এই তো কেটে নিলাম, হয়ে গেল জয়েন্টের কাপড়গুলো। আর সেমভাবেই জোড়া দিব, এভাবেই জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার সময় আমি অবশ্যই দেখিয়ে দিব। তারপর যে কাপড়টা থাকলো এটা দিয়ে হচ্ছে ওড়না ছাড়া যেন পরতে পারে, এই জন্য হচ্ছে আমি এই
মাপটি নিচ্ছি 12 ইঞ্চিতে, 12 ইঞ্চিতে 12.5 ইঞ্চি নিলাম। 12.5 ইঞ্চিতে এরকমভাবে কেটে নিচ্ছি। এইভাবে কাটার পর এই যে দেখুন মাঝখানে বন্ধ পাশ আছে, সেখানে কেটে 2 পার্ট করে নিলাম। এইখানে এই দোনো পার্টই লাগবে ঝালরের জন্য। এই যে এরকমভাবে কুচিটা হবে। এইভাবে বড় করে কুচি দিলে ওড়না পরা লাগবে না বড়দের। তো দেখুন এখন যেই কাপড়টা থাকলো, যেহেতু এখানে বেশি একটা কাপড় থাকে না, এই কাপড়টুকু দিয়েই আমি শর্ট করে একটা শর্ট হাতার মতো করে কেটে নিব। কাপড় বেশি থাকলে 3/4 হাতা দিলে অনেক ভালো লাগে, তাইলে আমি 3/4 হাতাই দিতাম। তো এখন দেখুন হাতের মুখটিও নিয়ে নিলাম মেপে। তো যেভাবে কাটার রাউন্ডে আছে সেরকমভাবেই আমি এখানে কেটে নিচ্ছি শর্ট হাতা। তো দেখুন এই তো শর্ট হাতা আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি সেলাই করে দেখাবো। তো এখানে প্রথমে আমি এই জোড়াটি দিয়ে দিব। স্কার্ট পার্ট মানে নিচের পার্টের যে জোড়াটা, সেটা এরকমভাবে কাপড়টিকে বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখুন কত সহজে কিন্তু এই জোড়ার কাপড়টি লাগিয়ে নিলাম। সেলাইটা ছুটে গেছিলো, আবারও দিয়ে দিয়েছি। এখন দেখুন কতটা সুন্দর মতো এই জয়েন্টটি কিন্তু হয়ে গেল। এই জোড়াটা কিভাবে দিতে হয় আশা করছি বুঝে গেছেন। এখন সেমভাবে এই পাশের জোড়ার কাপড়টিও সেলাই করতেছি, একইভাবে একই নিয়মে আর একই রকম। এই তো দেখুন জোড়া লাগানো তো হয়ে গেল। এখন আমি এই যে বুকে যে জালর হবে সেই কুচির কাপড়টিকে জোড়া লাগিয়ে নিলাম। দুইটা একসাথে সেলাই দিয়ে বড় করে নিয়েছি। তারপর যে কোনো এক সাইড সেলাই করতে হবে, আর এক সাইড সেলাই করতে হবে না, কুচি দিয়ে দিলেই হবে। তো স্কার্ট পার্টের তো জোড়া লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে এখন বুকে যে কুচিটা দিব, তো সেই জন্য এক সাইড সেলাই করে নিয়ে এখন আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি। পিছনের পাটে চেন হবে, এই জন্য আমি সেখানে চেন লাগানোর সময় আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন কুচির কাপড়টাকে আমি রেডি করে রেখে দিলাম। এখন পিছনের যে পাটটা সেটা মাঝখানে কেটে নিয়েছি চেন লাগানোর জন্য। এই তো এখন এইভাবে ধরে কাপড়টিকে ভাঁজ করে চেনটি লাগিয়ে নিচ্ছি। সোজা করে সেলাইটি দিয়ে দিলেই হবে। আমি সেলাইটি দিয়ে আবারও এই পাশে একটি সেলাই দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি সেলাইটি দিয়ে দিব। তো এই পাশেও কিন্তু সেলাইটা সোজা করে দিয়ে দিতে হবে। তো একদমই সহজ এইভাবে চেন লাগানো। তারপর হচ্ছে সামনের পাটটা নিয়ে আসলাম। এই তো সামনের পাট এভাবে রেখে এখন পিছনের পাটের সাথে শোল্ডারের সেলাইটি দিয়ে দিব। অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে। সেলাইটি দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতা সেলাই করে নিব। হাতাটিকে এখানে সেলাই করতে হবে। গলার এইভাবে কিন্তু কুচিটা হবে, তো সেটা আমি পরে লাগিয়ে দিব, কারণ হাতাটি লাগানো তাহলে বুঝবেন না। তো এই জন্য আমি চাইলে এখনও এটা লাগাতে পারি, তবে এটা পরে লাগাইতেছি যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন যে হাতাটা কিভাবে আবার জয়েন করতে হবে। তো এইভাবে করে আমি এই যে হাতার সেলাইটাকে সোজা করে দিয়ে দিলাম। যেহেতু কাপড় কম, বেশি একটা ভাঙিনি, চিকুন করেই ভাঙাটা দিলাম। ভাঁজটা এভাবে চিকুন করে দেওয়ার পর আবার সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবে সেলাই দেওয়ার পর এখন আমি হাতাটিকে জয়েন করে নিচ্ছি। এক পাশের হাতা তো সেলাই করে নিলাম, এখন আরেক পাশের হাতাও সেলাই করে নিচ্ছি। হয়ে গেল হাতা লাগানো। এখন ওই বুকের যে কুচিটা সেটা এখান থেকে শুরু করতে হবে, গলার এই অংশ থেকে। তো এই যে এইভাবে করে আমি ভাঁজ দিয়ে কাপড়টিকে ভাঁজ দিয়ে ধরে তারপর হচ্ছে এখানে ব্যাগ স্টিক দিতে হবে। ব্যাগ স্টিক দিয়ে সেলাইটিকে দিতে হবে। এইভাবে গলার অংশে গোল করে এই বুকের যে কুচিটা সেটা সেলাই করে নিতে হবে।
এই জন্যই কুচির কাপড়টা এত বড় করে দিতে হয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা বড় কুচি দিবেন। গোল করে কিন্তু আমি গলাতে এই কুচির কাপড়টি দেখুন একটি সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। একদমই সহজ এই সেলাইটি। এখন এই সেলাইটি শেষ হওয়ার পর আবার এখানে পাইপিং দিব। পাইপিং করতে হবে যেহেতু এটা কাঁচা। তো পাইপিংয়ের কাপড়টিকে আমি এইভাবে জোড়া লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে এক পাশ সেলাই করে নিয়েছি। পাইপিংয়ের কাপড়টি এক পাশ সেলাই করা, তারপর যে পাশটা কাঁচা আসে সেই পাশটা আমি এইভাবে করে গোল করে যেরকমভাবে কুচিটি লাগিয়ে নিয়েছি সেমভাবেই পাইপিংয়ের কাপড়টিও লাগিয়ে নিব। দেখুন এই তো পাইপিংয়ের কাপড়টি আমি সেলাই করে নিচ্ছি। ছোট ছোট করে এখানে কাট বসিয়ে দিব, তাহলে গলার ফিনিশিংটি অনেক সুন্দর আসবে। তারপর আমি ভাঁজ দিয়ে দিব। এই যে একটা ভাঁজ দিলেই হবে, এরকম ভাঁজ দিয়ে তারপর সেলাইটা দিয়ে দিলেই হয়ে যাবে পাইপিং করা। তো মোটামুটিভাবে কিন্তু উপরের অংশটা সেলাই করা হয়ে গেল। কত সুন্দর করে কিন্তু এই চিকন পাইপিংটি করা হয়ে গেল। চাইলে আপনারা এই পাইপিংটি আরও মোটা করেও দিতে পারেন। আমি এখানে চিকন করে পাইপিংটি দিয়েছি। তো হয়ে গেল এই গলা সেলাই করা আর কুচি লাগানো, একই সাথে দুটি কাজ। উপরের হাতা লাগানো কুচি লাগানো তো হয়ে গেল। এখন নিচের যে স্কার্ট পার্ট সেটার সাথে এই কোমরের অংশে সেলাইটি দিতে হবে। হাফ বডির কোমর আর হচ্ছে উপরের অংশের কোমর দুইটা একসাথে এইভাবে দৌড়ে সেলাই করে এই জয়েন্টটি দিতে হবে। দিয়ে দিলাম। এক পার্ট তো সেলাই করা হয়ে গেল। এই যে এটা কিন্তু সামনের পার্ট। এই যে সামনের পার্টের কোমরের জয়েন্টটি হয়ে গেছে। এই যে এরকমটা থাকবে, কুচিটা আমি এভাবে ছড়িয়ে দিয়ে দেখালাম। এই তো আশা করছি এই কোমরটা কিভাবে জয়েন করবেন সেটা বুঝে গেছেন। এখন পিছনের পার্টের কোমরও সেলাই করে নিচ্ছি। হাফ বডির সাথে স্কার্ট পার্টের কোমরের অংশে এইভাবে করে সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে। তো জয়েন তো হয়ে গেল। এই যে এখন হচ্ছে দুই সাইড সেলাই করলেই হয়ে যাবে। কুচিটাকে সরিয়ে এই যে হাতার এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সাইডের সেলাইটি দিয়ে দিব। দোনো পাশের সাইড এইভাবে করে সেলাই করে নিলেই কিন্তু হয়ে গেল। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোথাও যদি না বোঝেন রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। এক সাইড তো আমি সেলাই করে নিয়েছি, এখন এই পাশও সেলাই করে নিয়েছি। তারপর এই যে নিচের যে রাউন্ডটা সেটা আমি এরকম ভাঁজ দিয়ে চিকুন একটি সেলাই দিয়ে দিব। এই যে পুরোটা রাউন্ড এইভাবে সেলাই করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন এরকমটা হয়েছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।